মানুষ মারা গেলে যে মানুষ খাওয়ায়, মিলাদ পড়ে, কতটুকু সঠিক? এই মিলাদটা কি সৌদি আরবে পড়ে না বাংলাদেশে পড়ায়? বাংলাদেশে পড়ায়। তাহলে বাংলাদেশে ইসলাম আলাদা, সৌদি আরব ইসলাম আলাদা। অনেক সাহাবে একরাম মারা গেছেন, 70 জন সাহাবী শহীদ হয়েছেন উহুদের মাঠে। উনি কি কোনো সাহাবীদের পক্ষে বা আত্মীয়দের পক্ষে তিনি কি মিলাদ পড়িয়েছেন? পৃথিবীতে কোনো দলিল নেই। কথা বুঝতে পারছেন তো? অতএব মিলাদ পড়া কারোর জন্য, কোরআন খতম করা, কোরআন মৃত ব্যক্তির জন্য নয়, কোরআন হলো জীবিত ব্যক্তির জন্য। কোরআন আপনি পড়েন, প্রত্যেক হরফে 10 নেকি করে পাবেন আপনার জন্য। আপনি কোরআন পড়তেই জানেন না, বাইরে থেকে হুজুর নিয়ে এসে বললেন যে আমার বাবা মারা গেছে, ওর জন্য তুমি কোরআন খতম পড়ো। উনি আসতেছে, এসে কোরআন খতম পড়তেছে, ভালো মন্দ খাইয়ে যাচ্ছে, হাদিয়ে নিয়েছে, আর বলে যাচ্ছে এই কোরআনের সব আমার আব্বাকে দিও। এত সহজ ইসলাম? কোরআন কি এইভাবে আল্লাহ পাক এই জন্য নাযিল করেছে যে আপনি শিখবেন না, আপনি পড়বেন না, আর একজনকে ডেকে নিয়ে এসে পড়ে বলবে যে তোমার এই সব অমুককে দাও? এটা হলো আমাদের বানানো দিন। আপনি নেক্সট সন্তান হন, আপনি পিতামাতার জন্য দোয়া করেন, আল্লাহ পাক এই দোয়া ডাইরেক্ট কবুল করবেন, গ্যারান্টি। আর বাকি যেটা আমাদের দেশে হয়, হুজুরদেরকে নিয়ে এসে মিলাদ পড়ানো হচ্ছে, অথবা দোয়া করানো হচ্ছে, সম্মেলনে দোয়া করা হচ্ছে, এই সবগুলো হলো বেদাত। সবগুলি কি? বেদাত। বেদাত কেউ যদি আমল করে তাহলে ওই আমল কবুল হবে না। বেদাতি আমল মানুষকে জান্নাতে নিয়ে যাবে না, বরং জাহান্নামে নিয়ে যাবে। ঠিক আছে ভাই? জি, আর কারো প্রশ্ন?